আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি তিমিরকাঠি, আমার নানা বাড়ি। সো এখানে আসছি, আমাদের সাথেই আছে আমাদের হাফেজ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছেন? আছেন? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আছি ভালো। অনেক কষ্ট করছেন, আমাদের ডাব কেটে ডাবের পানি খাওয়াইলেন, ডাব খাওয়াইলেন। না, শুকরিয়া। তারপর আপনারা এখানে আসছেন এইতেই আমরা অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আপনাদের দেখতে পেরে অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগে। এই রুবেল, রুবেল কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে সাথে নিয়ে আসার জন্য অশেষ ধন্যবাদ রুবেল। থ্যাংক ইউ। সো এই হচ্ছে আমার নানা বাড়ি। আমরা আছি তিমিরকাঠি, আমার নানা বাড়ির ছাদের উপরে, নাকি হুজুর? জি, জি, ছাদের উপরে। হ্যাঁ। ছাদের উপরে। এখানে একটা আমলকি গাছ আছে, অনেক আমলকি আছে এখানে গাছে। এই একটা আমলকি গাছ আছে, অনেক আমলকি হয়। আর আমাদের সাথে আসছে আমার খালাতো ভাই জুবায়ের, আর আছে আমার ছোট ভাই রাকিব এবং রাকিবের ফ্যামিলি। একটা আমলকি গাছ আছে, অনেক পুরানো। অনেক পুরানো। মানে বলতে গেলে এই গাছটা এখানে আমার ছোটবেলা থেকে আমার গাছে নানি অনেক সাত কেজি আমলকি দেখান। হয়েছে। হ্যাঁ, সাত কেজি দেখান। এখানে এই যে অনেক আমলকি এই গাছে হয়েছে, এবং বিল্ডিং এর চারপাশে অনেক গাছ, অনেক আমাদের উপরে বিভিন্ন ভাই 30 ধরনের কেজি আছে ভাই। গাছ পালং গাছালি শাক। আছে। এই যে পাশে আছে কাঁঠাল গাছ। এটা কি গাছ? মেহগনি গাছ। এটা মেহগনি গাছ। এবং এই ছাদ কৃষি পালং করছে শাক, পালং শাক। আমার নানি। পালং শাক, কত সুন্দর শাক হয়েছে ছাদের ধনিয়া উপরে। পাতা, ধনিয়া পাতা। ধনিয়া এটা পাতা। এটা কি গাছ? এটা কি কি ফল গাছ? এটা আতা ফল। এটা আতা ফল গাছ। সাথে ওই কত সুন্দর ভেজিটেবলস হয়েছে এই যে পাশে। এই ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা, ছাদ কৃষি। এবং এই যে বোম্বাই মরিচ, এই আছে পেঁয়াজ গাছ, মরিচ গাছ, কত সুন্দর মরিচ। পেঁয়াজ গাছ, এবং পেঁয়াজ গাছ। ওই পাশে টমেটো গাছ। টমেটো। এই পাশে আছে টমেটো গাছ। দেখো কত কিছু এখানে আছে, অনেক সুন্দর। এই টমেটো হয়েছে অনেক। এই যে ছাদ কৃষি, মাশাল্লাহ। অ্যালোভেরা আছে। এখানে আছে বিভিন্ন ধরনের গাছ, এবং সাথে কত বড় একটা বেগুন গাছ। বিভিন্ন ধরনের গাছ, ওই পাশে নারিকেল চারা, তারপরে আছে ওই পাশে ওই আম চারা। এই আম চারাগুলো যদি বড় টপে লাগানো হয় অনেক বড় হবে। অনেক ধরনের ছাদ কৃষি আছে এখানে। এবং এই যে বড় বড় টমেটো দেখা যাচ্ছে, এই টমেটো। তারপরে এই অ্যালোভেরা গাছ, অনেকগুলো অ্যালোভেরা গাছ হয়েছে এখানে। অ্যালোভেরা আর অ্যালোভেরা, এই গাছগুলার বিভিন্ন ধরনের শরবত বানাই খাওয়া যায়, এবং খেতে অনেক মজা। এটা তো বাহিরেও বেচে, আমি দেখছি ওই যে শহরে, না? জি, জি, হ্যাঁ। এটা একটা বানাই খাওয়ায়, শরবত। শহরে শরবত বানাই খাওয়া শরবত বানাই খাওয়ায়। অনেক এই হচ্ছে বেগুন গাছ, মাশাল্লাহ। জয়েন করছে আমার ছোট ভাই রাকিব, সাথে আছে আমার খালাতো ভাই জুবায়ের। জুবায়ের কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। রাকিব তুমি কেমন আছো? ভালো আছি, ভালো। আলহামদুলিল্লাহ। আমরা সবাই একসাথে আসছি, এই মুহূর্তে আছি আমরা তিমিরকাঠিয়ে আমার নানা বাড়ি, ছাদের উপরে আমরা সবাই। আমার ভাই জুবায়ের। এখানে হচ্ছে অনেকগুলো লাউ শাক, শুধু শাক আর শাক, অনেক লাউ শাক। পাশে আছে পেঁপে গাছ।
অনেক পেঁপে হয়েছে গাছে, অনেকগুলো পেঁপে। এই পাশে আরেকটা গাছ আছে পেঁপে। কি মাশাআল্লাহ, আমাদের ফিশ ফ্রাই চলে আসছে, নানি করছে। নানির হাতের ফিশ ফ্রাই খাচ্ছি। এটা কি ফিশ বলতে পারো? কি ফিশ এটা? কি ফিশ? ওই জুবায়ের ইলিশ ফিশ ফ্রাই খাচ্ছে। কেমন টেস্ট? কেমন জুবায়ের? মজা? হুজুর কেমন লাগে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি একটু টেস্ট করে দেখি ফিশ ফ্রাই কেমন লাগে। ফিশ ফ্রাই, খেতে অনেক মজা, সম্ভবত ইলিশ মাছ ফ্রাই। অনেক মজা। রাফিয়া পিঠা খাচ্ছে। নানি বিভিন্ন ধরনের পিঠা বানাইছে। কাঁচি কোচা পিঠা, এটা কাটা পিঠা, সাথে হচ্ছে এটা কি গরুর মাংস। হচ্ছে কে? ফাতেমা, রাকিবের রাকিবের ওয়াইফ জন্য বিফ কারি সার্ভ করতে আছে। বিফ কারি সাথে পিঠা, সাথে আছে রাফিয়া। ওখানে রাকিব আর আমাদের হাফেজ সাহেব কথা বলতে আছে। সাথে আছে জুবায়ের। জুবায়ের শুরু করো, আমি আছি। হ্যাঁ শুরু করো। গরুর গোস, ডিম, কি কি শাক। খেয়েছেন এরকমের ডিম আমাদের কমেন্টস করে জানান। কমেন্টস করে জানাই। হচ্ছে আমাদের ফাতেমা, রাকিবের ওয়াইফ। এই হচ্ছে রাকিব। এখানে বল প্লেট আছে। এইটাই রাখি, এটা তো এটা তো মনে হয় না এখন সেটা হাঁটি গরম না ওই বলো না বল কম জল এখানে রাখ। খাচ্ছি ডিম ফ্রাই। মোবাইল টোবাইল দেয় হাত সাথে হচ্ছে কাশি খোসা পিঠা। হচ্ছে আমাদের রায়ান। রায়ান বাবা কিছু বলো। হাউ আর ইউ? Good. ইউর হলিডে? Yes. ভেরি গুড। হলিডে ইজ ফিনিশ নাও। হলিডে ইজ ফিনিশ। সাথে আছে জুবায়ের। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ব্লগ দেখার জন্য। আশা রাখি দেখা হবে অন্য আর একদিন, অন্য কোথাও নিউ ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।